বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় পাইকগাছাবাসী, আজকে পাইকগাছা উপজেলায় যাদের চোখের ছানি এবং নালী বিনামূল্যে অপারেশনের জন্য আমরা এই যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেছি। চক্ষু ক্যাম্পের কাজ চলছে। এখানে প্রায় 500-র মতো রোগী আমরা দেখতে পাচ্ছি, 450-500 রোগী এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেকেরই চোখ দেখব। যাদের ছানি অপারেশন করতে হবে, যাদের নালী অপারেশন করতে হবে, এগুলো আমরা খুলনাতে নিয়ে যে বাস আছে আমাদের, আমরা এগুলো করিয়ে দেব। আজকে বাসে যদি সব লোক না ধরে, তাহলে কালকে এদেরকে নিয়ে যে অপারেশন করে কালকে দিয়ে যাব। আবার আগামীকালকেও আবার নতুন করে আমরা বাস পাঠাবো। সেই বাসে আবার এখানে যে রোগী বাকি থাকবে সেই রোগী নিয়ে যাবে। পর্যায়ক্রমে যে কয়দিন লাগে সেই কয়দিন এই রোগীগুলো আমরা খুলনাতে নিয়ে যাব। সেখান থেকে অপারেশন করে আবার আমরা দিয়ে যাব। লেন্স, চশমা, যা যা লাগবে সবকিছু আমরা সরবরাহ করব। আর এরপরে আমরা এখন যাচ্ছি ইউনো অফিসে। ইউনো অফিসে এই পাইকগাছা উপজেলার 118টি প্রকল্পে আমি জেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়েছিলাম। সেই চিঠি সকল প্রতিষ্ঠানের নিকট আমরা হস্তান্তর করব, বরাদ্দের চিঠি। এবং শুধু এই নয়, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 2000 গাছের চারা, ফলজ, বিশেষ করে বনজ কিছু ফলজ এবং বনজ 2000 গাছের চারা আমরা আজকে বিতরণ করব। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশে 25 কোটি গাছ লাগাবে। গাছ লাগালে অক্সিজেন পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। শুধু স্বাস্থ্য ভালো থাকবে না, এই গাছ যখন বড় হবে এটা আমাদের টাকা ইনকাম, অর্থ উপার্জনের একটা সুযোগ। যে গাছ বড় হলে সেই গাছ বিক্রি করে ভবিষ্যতে ওই পরিবারটি স্বাবলম্বী হতে পারবে। সঙ্গত কারণে আমাদের দেশে যেখানে খালি জায়গা আছে সব জায়গায় আমরা সকলে গাছ লাগানোর চেষ্টা করব। এটা প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে, আমরা তার উদ্যোগকে স্বাগত জানাই। তার উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পাশে থেকে আমরা এই কাজগুলো করতে চাই। এবং আমি পাইকগাছা কয়রাবাসীকে বলে যেতে চাই, ভবিষ্যতে পাইকগাছা কয়রার যেখানে